হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস ফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 180টি জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় নোট করার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে, সালোক সংশ্লেষের প্রধান অঙ্গের নাম কি? পাতা। সালোক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে মেসোফিল কলা। সালোক সংশ্লেষের অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্টা। সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়ার ঘটনাস্থল হচ্ছে ক্লোরোপ্লাস্টার গ্রানাতে এবং অন্ধকার বিক্রিয়াটি ঘটে ক্লোরোপ্লাস্টার স্ট্রোমাতে। সালোক সংশ্লেষকারী একক হচ্ছে কোয়ান্টোজম। সালোক সংশ্লেষকারী রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম হচ্ছে ক্রাইসামিবা এবং ইউগ্লিনা। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের সমস্ত রকম ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং স্বর্ণলতা। সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া নাম হচ্ছে রোডোসিওডোমোনাস এবং রোডোস্পাইরাম। এই দুটো হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। লবঙ্গ আসলে ফুলের কুড়ি। ছত্রাক খাবার সঞ্চিত রাখে গ্লাইকোজেন রূপে। কুইন অফ স্পাইস বলা হয় এলাচকে। দারুচিনির আসল হচ্ছে গাছের ছাল। আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয় লিনিয়াসকে। লিউকোমিয়া হয় যখন প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়। রক্তচাপ মাপার যন্ত্রটা হচ্ছে স্পিগমোম্যানোমিটার যন্ত্র। প্রথম রক্তচাপ মাপেন স্টিফেন হ্যালেন্স। ঘোড়া রক্তচাপ মেপেছিলেন প্রথম। B12 যে ধাতু পাওয়া যায় সেটা কোবাল্ট ধাতু। বাদর হলো স্তন্যপায়ী প্রাণী। রেবিস রোগটির জন্য দায়ী হচ্ছে ভাইরাস। মানবদেহে সাধারণত রক্তচাপ হচ্ছে 120 থেকে 80 mmHg। মধু প্রধানত ফ্রুক্টোজ 38% ও গ্লুকোজ 32% নিয়ে গঠিত। ক্লোরোফিল প্রধানত লাল ও নীল রং শোষণ করে। গর্ভবতী মহিলার দেহে সাধারণত ক্যালসিয়াম ও লোহার অভাব লক্ষণ করা যায়। জন্ডিস রোগে প্রধানত আক্রান্ত হয় লিভার। কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগটি হয়? তো অ্যানিমিয়া রোগটি হয় B6, B9 এবং B12 এর অভাবে। সার্বিক দাতা বলা হয় ও গ্রুপের রক্ত বহনকারীদের। সার্বিক গ্রহিতা বলা হয় AB গ্রুপের রক্ত বহনকারীদের। গাছ নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রাইট রূপে। এবং হৃৎপিণ্ডের রোগের প্রধান কারণ হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলের জন্য হৃৎপিণ্ডের রোগ হয়ে থাকে। প্রোটিন হলো এক ধরনের পলিপেটাইট পলিপেটাইট। স্কারভিয়া রোগটি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। পাতার সবুজ রং হয় ক্লোরোফিলের জন্য। চীনে বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন বি পাওয়া যায়। ইনোসিলিন আবিষ্কার করেছেন ফ্রেডরিক বেন্টিং ও চার্লস পেস্ট। মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটিউটারিকে। একাধিক হাড়কে যুক্ত করে লিগামেন্ট। হাড় এবং পেশিকে যুক্ত করে টেন্ড। ডিম্বনালী বৃদ্ধিতে সাহায্য করে ইস্ট্রোজেন হরমোন। অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে নিঃসৃত অ্যাড্রিনালিন হরমোন বলে ফ্লাইট হরমোন। লালারসে যে এনজাইম থাকে অ্যামাইলেজ, এটিকে টায়ালিনও বলা হয়। ইউরিয়া উৎপন্ন হয় লিভার থেকে। মানবদেহে অন্ত্র থেকেও প্রতিদিন প্রায় 2 লিটার আন্তরিক জুস নিঃসৃত হয়। প্রোটিনের পরিপাক হয় প্রধানত পাকস্থলীতে। টাইফয়েড রোগটির জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। দুধে পাওয়া যায় ল্যাকটোজ। তারপর দেখো, ব্লাড ক্যান্সার লিউকোমিয়া নামে পরিচিত। গাছ নেতিয়ে পড়ে অতিরিক্ত বাষ্পমোচনের জন্য। জন্ডিস রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস। ক্রেবস চক্র আবিষ্কার করেন স্যার হান্স এডলফ ক্রেবস 1937 খ্রিস্টাব্দে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে লোহিত রক্তকণিকার নিউক্লিয়াসে থাকে শুধুমাত্র উট ও লামার দেহে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে। মানবদেহে রক্ত পরিশ্রুত করার পদ্ধতি বলে ডায়ালাইসিস। ডায়ালাইসিস বলা হয় রক্ত পরিশ্রুত করাকে। প্রোটোজোয়া শব্দটি প্রথম ব্যবহার করেন জার্মান প্রাণবিদ্যা বিশারদ জর্জ আগাস্ট কোলফাস। একমাত্র বিষাক্ত টিকটিকি হলো হেলড্রামা একমাত্র বিষাক্ত টিকটিকি। পাখি যারা উড়তে পারে না, কিউই এবং এমু এই দুটো পাখি কিন্তু উড়তে পারে না। কিউই এবং এমু এই দুটো উড়তে পারে না। চোখের ভেতরে পৃষ্ঠতলকে বলা হয় রেটিনাকে। বার্ধক্য নিয়ন্ত্রণ করার ওষুধকে বলা হয় সাস্টেইনার। টিবি রোগের টিকা হলো BCG ব্যাসিলাস ক্লাইমেট গুয়েরিন। রক্তের গ্রুপের আবিষ্কার হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে আবিষ্কার করেছে রক্তের গ্রুপ। একটি মাংসাশী পতঙ্গভোগ উদ্ভিদ হচ্ছে কলসপত্রী উদ্ভিদ। ডেঙ্গু রোগের জন্য দায়ী হচ্ছে এডিস মশা। ব্রেক বোন ফিভার বলা হয় ডেঙ্গু জ্বরকে। ডিপ্লোপিয়া রোগ চোখের পেশির অসরতার জন্য হয়ে থাকে।
হাড়ের ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে রেডিও অ্যাক্টিভিট স্টানসিয়াম। পোলিও রোগের টিকা আবিষ্কার করেছেন জোয়ান্স এডওয়ার্ড স্লক। কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। ঘামের প্রধান কাজ হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। পেনিসিলিন পাওয়া যায় ছত্রাক থেকে। এডিস রোগ শনাক্ত করার প্রাথমিক পরীক্ষা এলিয়াস টেস্ট। ইনসুলিন উৎপন্ন হয় অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহান্টস বিটা কোষ থেকে। রক্ততঞ্জনে সাহায্য করে ভিটামিন কে। পুরুষদের সাধারণত রক্ত প্লাত হয় ভিটামিন বি12 অভাবে। ভুট্টা চাষে প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হয়ে থাকে। প্লেগ্রা রোগ হয় ভিটামিন বি3 এর অভাবে। সেরিকালচার হলো রেশম চাষ। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন এর প্রবক্তা হলো চার্লস ডারউইন। টেকটোলজি হলো অঙ্গুলি ও সংকেত দ্বারা মনোভাব প্রকাশের বিদ্যা। শাকাহারীর প্রয়োজনীয় ফসফরাস পায় দুধ থেকে। শাকাহারীরা প্রয়োজনীয় ফসফরাস পায় দুধ থেকে। পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। শরীরে ব্লাড ব্যাংক বলা হয় প্লিহাকে। মানব দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 22 জোড়া। অটোজোম 1 জোড়া সেক্স ক্রোমোজোম নিয়ে টোটাল গঠিত। মানব দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম, টোটাল হচ্ছে 23 জোড়া। চোখের যে অংশটি দান করা হয় কর্নিয়া দান করা হয়। ডায়াবেটিস রোগ হলো যখন অগ্নাশয় ঠিকমতো কাজ করে না, তখন ডায়াবেটিস রোগ হয়। গ্যাস্ট্রিক অ্যাসিড নির্গত হয় পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। গ্লুকোজ মেটাবলিজম নিয়ন্ত্রণ করে ইনসুলিন। লোহিত রক্তকণিকা জীবনকাল 120 দিন। ইসামিয়া হলো দেহের অংশবিশেষ শক্ত প্লাতা। জিনের বাহক হচ্ছে ডিএনএ। অস্টিওলজি হচ্ছে হাড়ের অধ্যয়নকে। 1859 সালে দ্য অরিজিন অফ স্পিচ বইটি লিখেছেন চার্লস ডারউইন। ফ্লুয়েন্ট ডিসিএস রোগটি হয় টিবিয়াতে। এসএআরএস এ রোগের জন্য দায়ী হয়েছে ভাইরাস। পেনিসিলিন উৎপন্ন হয় পেনিসিলিয়াম মল্ডে। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত লখনৌতে। পৃথিবীর সবথেকে বিষাক্ত সামুদ্রিক সাপ হচ্ছে হাইড্রোফিস। হচ্ছে সবথেকে বিষাক্ত সাপ। লালারসের পিএইচ মাত্রা হচ্ছে 6 থেকে 7-এর মধ্যে। টেস্টোস্টেরন হরমোন নিঃসরিত হয় শুক্রাশয় থেকে। জিন শব্দটি প্রথম ব্যবহার করা হয় উইলহেলম জোহানসেন। ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করা হয় ক্যাসিমির ফ্রাঙ্ক। ভিটামিন এর আবিষ্কার করেছে গোয়াল্যান্ড হপকিন্স। হু এর রিপোর্ট অনুযায়ী কোন রোগে প্রতি বছর সব থেকে বেশি সংখ্যক লোক মারা যায়? সেটা যক্ষা রোগ বা টিবি রোগ। মাশরুমে প্রচুর পরিমাণ থাকে প্রোটিন থাকে। মাশরুমে প্রচুর পরিমাণ বায়োপসি করতে ব্যবহৃত হয় দেহের কোষ এবং টিস্যু। হিমোগ্লোবিন ও ক্রোমাটিন গঠনের প্রধান ধাতু হচ্ছে লোহা। কলেরা রোগের জন্য দায়ী হয়েছে ব্যাকটেরিয়া। স্টেথোস্কোপ ব্যবহৃত হয় হার্টবিট পরিমাপ করার জন্য। ইসিজি ব্যবহৃত হয় হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করার জন্য। ইলেকট্রো ইনসেফেলোগ্রাম ব্যবহার করা হয় ব্রেনের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য। মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয় অ্যাড্রিনালিন গ্রন্থিতে। মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনালিন গ্রন্থি। জিনগত বিদ্যাকে জেনেটিক্স বলেছেন গ্রেগরি মেন্ডেলে। প্রকৃত ফল উৎপন্ন হয় ডিম্বাশয় বা আভারি থেকে। রানীক্ষেত রোগ হয় পোলট্রি মুরগিতে। রাস্ট রোগ হয় গমে। অসুর নির্গত হয় ল্যাক্রিমাল গ্রন্থি থেকে। অসুর নির্গত হয়। প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। 1 মিনিটে মানুষ নিঃশ্বাস নেয় 16 থেকে 18 বার। আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। ডার্মাটোলজি হলো ত্বক এবং ত্বকের রোগের অধ্যয়ন। মানবদেহের সব থেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। ডিমের যে অংশটি খাওয়া হয় সেটি হলো ভ্রূণ। কিডনির পাথরের মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম অ্যাক্সকেলেট CaC2O4। এটি হচ্ছে ক্যালসিয়াম অ্যাক্সকেলেটের সংকেত। রাসায়নিকভাবে ফ্যাট হলো গ্লিসারিন এবং ফ্যাটিক অ্যাসিডের এস্টার। টাক পড়ার জন্য দায়ী হচ্ছে টিনিয়া ক্যাপিটিস ছত্রাক। টাক পড়ার জন্য দায়ী। যখন কোনো পুরুষ ডাউন সিনড্রোম রোগ ভোগে তখন তার দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 47টি হয়ে থাকে। ক্লিনফেল্টার সিনড্রোম দেখা যায় পুরুষদের। ধান বা চালে পাওয়া যায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। রক্ত সঞ্চালনের প্রথম পর্যবেক্ষণ করেছিলেন উইলিয়াম হার্ভে। রক্ত সঞ্চালন প্রথম পর্যবেক্ষণ করেছিল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। শ্বেত রক্তকণিকাকে বলা হয় লিকোসাইট। শ্বেত রক্তকণিকা তৈরি হয় অস্থি মজ্জার লিম্ফোস নোড থেকে। খাদ্যের পরিপাক প্রধানত হয় ক্ষুদ্রান্তে। কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। পিত্তরস নিঃসৃত হয় যকৃৎ থেকে। পিত্তরস সাহায্য করে ফ্যাটের পরিপাকে। গ্লুকোজ ও ফ্রুক্টোজের
স্যাকারাইড হলো সুক্রোজ। মূত্রের হলুদ রঙের জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোমের জন্য মূত্র হলুদ রঙের হয়ে থাকে। কার্বোহাইড্রেট খাদ্যের পরিপাক শুরু হয় মুখে। হারিপস হলো ত্বকের রোগ। গর্ভাবস্থায় ডিম্বাশয়, উটেরাস এবং প্লাজেন্টায় যে হরমোন উপস্থিত থাকে হচ্ছে রিল্যাক্সিন হরমোন। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয় ছত্রাক থেকে। ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন ক্রিস্টিয়ান গটফ্রিয়েড এহারেনবার্গ। ডিপোথেরিয়া রোগটি হয় গলায়। পাখিদের মূত্রথলি থাকে না। ভাইরাস প্রথম আবিষ্কার করেছেন ডিমেস্ট্রিক ইউসিফভিস ইভোনোভস্কি। জিনের পৃথকীকরণের জন্য নোবেল পান ডক্টর হরগোবিন্দ খরানা। প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে। ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে প্রোটোজোয়া প্লাজমোডিয়া। ব্যথা কমানোর ওষুধকে বলা হয় অ্যানলজেসিক। দুধের সুগার থাকে ল্যাকটোজ রূপে। ত্বকের নিচে স্তরীভূত মেদ শরীরের তাপ বাইরে বেরোতে দেয় না। পালং শাক থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। ম্যালেরিয়া রোগ আক্রান্ত হয় প্লীহা ও লোহিত রক্তকণিকা। দুধ সাদা হয় কেসিন থাকার জন্য, দুধে কেসিন নামক একটি বক্ষা থাকার জন্য দুধ সাদা হয়ে থাকে। শারীরিক শীর্ণতা হয় প্রোটিনের অভাবে। অ্যাস্টিওমোলাইসিস রোগটি হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। চোখের উপযোজনে সাহায্য করে সিলিয়ারিপেসি। মূল্যরম সাহায্য করে মাটি থেকে জল খনিজ লবণ শোষণ করতে মূল্যরম সাহায্য করে। কোষের এনার্জি কারেন্সি বলা হয় এটিপি কিংবা এডিনোসিন ট্রাইফসফেটকে। হংসচঞ্চু যেই দুই শ্রেণীর প্রাণীদের মধ্যে যোগাযোগ রক্ষা করে সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে হংসচঞ্চু যোগাযোগ রক্ষা করে। মানব যকৃতে যে ভিটামিন সঞ্চিত হয় সেটা ভিটামিন এ যকৃতে সঞ্চিত হয়। লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিক তুলনায় বেশি হওয়াকে বলা হয় পলিসাইথেনিয়া। ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। ফুসফুস ও দেহে সর্বাঙ্গ রক্ত একবার সংবহন করতে সময় লাগে 22 থেকে 23 সেকেন্ড। পেয়ারাতে যে ভিটামিন থাকে ভিটামিন সি থাকে। রক্তের সুগারের স্বাভাবিক মাত্রা হচ্ছে 80 থেকে 100 গ্রাম বা 100 সিসি। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে 1300 থেকে 1400 গ্রাম, প্রায় 3 পাউন্ড। বিজ্ঞানের যে শাখায় কোষ তৈরি আলোচনা করা হয় সাইটোলজি বলা হয় সেই অধ্যয়নকে। ক্যাকটাস গাছের পাতা কাটা রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধ করতে। পাখির রেচনের বৈশিষ্ট্য, পাখির রেচনে ইউরিন তৈরি হয় না, কারণ সরাসরি ইউরিক অ্যাসিড ত্যাগ করে। মেলানিন এর কাজ ত্বকের বিভিন্ন বর্ণ সৃষ্টি করা। যে কলায় সক্রিয় বিভাজন ঘটে হচ্ছে ক্যাম্বিয়া। ওটোলজি হলো কান সম্পর্কিত বিদ্যা। হৃৎপিণ্ডের দ্বিস্তরীয় আবরক পর্দাকে বলা হয় পেরিওকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিওকার্ডিয়াম। যকৃতের বাইরে আবরণকে বলা হয় পেনিটোনিয়াম। অ্যাড্রিনালিন নামক আত্মক্ষরা গ্রন্থি কোথায় থাকে? বৃক্কে থাকে। অ্যালার্জি প্রতিরোধ করে যে শ্বেতকণিকা থেকে ইউসোনিফিল, এই শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধক করে। তো এই হচ্ছে 180টি কোশ্চেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে। চলো দেখা হবে নেক্সট ভিডিও। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।